गुड मर्निंग सबाइके आज के जार्निर सेकेंड दिन और एखन এই যে আমাদের ট্রেন পৌঁছিয়েছে দুর্গাপুর স্টেশনে। এরপর আসবে বর্ধমান। তো আজকে আমি বর্ধমান স্টেশনে নামবো। ছোটোবেলায় বাবার সাথে যখন আসতাম বেশিরভাগ বর্ধমান স্টেশনেই নামা হতো। ওখান থেকে ব্যান্ডেল থেকে নৈহাটি, তারপর নৈহাটির থেকে ডাইরেক্ট ট্রেন পেলে ওই ট্রেনে চলে যেতাম, না হলে ফিরে রানাঘাট গিয়ে ফিরে ওখান থেকে ট্রেন ধরতাম। এইভাবে যাওয়া হতো। বারে বারে ট্রেন পাল্টালেও এই লাইনে নামলে খুব তাড়াতাড়ি বাড়ি পৌঁছানো যায়। আর যদি হাওড়া হয়ে যায় তো অনেক সময় ট্রাফিকে মানে লেট হয়ে যায়। এজন্যে বরমশাই বলেছে যে বর্ধমানে নামতে। তো কিন্তু সারা রাত বর্ধমান স্টেশনে কাটিয়েছে। সকাল সকাল পৌঁছতে তো পারবে না, তাই ও সারা রাত স্টেশনেই ছিল। আমি এই যে নামবো বলে রেডি হয়ে গেটের কাছে দাঁড়িয়ে রয়েছি। আর আজকে ট্রেনটা খুব মানে ফাস্ট দেখাচ্ছিল যে খুব তাড়াতাড়ি নামিয়ে দেবে, কিন্তু ট্রেন কখনোই ফাস্ট হয় না। আজকে পুরো রাইট টাইমে নামিয়েছে। লাইফে মনে হয় প্রথমবার এমন হয়েছে যে এই ট্রেনটা আমাকে সঠিক টাইমে স্টেশনে নামিয়ে দিয়েছে। এখন এই যে আমি লোকাল ট্রেনে বসে গিয়েছি, আর সাইডে কিন্তু যে ট্রেনে এসেছি পাঞ্জাব মেল, ওটাও দাঁড়িয়েছিল। আর এই যে বরমশাইতে চলে এসেছে। তো আমার টেনশন শেষ। এখন বরমশাই পুরো গাইড করে করে নিয়ে যাবে। আর ওই একটা ট্রেনে আমার অত মানে অসুবিধা হয় না, কারণ কোথাও তো আর চেঞ্জ করতে হয় না। কিন্তু এখানে এসে এই যে বারে বারে ট্রেন চেঞ্জ করাটা, এটা আমার কাছে খুবই ভয়ঙ্কর মনে হয়। তো এই জন্যে আমাকে যখন ও ছাড়তে আসে তখনও ও আসে, আর নিতে আসার সময় তো ও আসেই। কারণ হচ্ছে আমি একা কোনো দিনও এইভাবে যাওয়া আসা করতে পারবো না। আজকে অনেকগুলো ট্রেন পাল্টানো হয়েছে, কিন্তু কথা হচ্ছে সঠিক টাইমে ট্রেনগুলো পেয়ে গিয়েছি। আর আজকে খুব তাড়াতাড়ি আমি বাড়িও পৌঁছে গিয়েছি। এখন এই যে পৌঁছিয়েছি হুগলি ব্রিজে। তো দেখো গঙ্গা নাকি আমি তো জানি না ঠিক কোন নদী, হুগলি নদী এটা। তো যাই হোক, পুরো জলে জলে ভর্তি। আর তারপর চলে এসেছি এই যে এখানে নৈহাটি স্টেশনে। এখন বরমশাই যে 1 কাপ চা কিনে দিয়েছে। আর চাটাই হচ্ছে জার্নির মধ্যে সবথেকে বেস্ট খাবার আমার জন্যে। তাছাড়া আর আমার কিছু খেতে ইচ্ছা করে না। এখন আস্তে আস্তে করে বাড়িও পৌঁছিয়ে যাব। বাড়ি পৌঁছিয়ে সত্যি কথা বলতে শেয়ার করার মতন কিছুই ছিল না। আমাদের বাবু পুরো আগলা গায়ে ছিল, যার জন্যে ওই ক্লিপটা কেটে দিয়েছি। আর বাচ্চারা সব স্কুলে চলে গিয়েছিল, তো এই জন্যও আর ক্লিপটা বাড়ালাম না, এইটুকুই রাখলাম। আর এর পর কিন্তু ভিডিওগুলো আমি ঠিকভাবে দিতে থাকবো, আর কিন্তু হেলামি করব না, আর তোমাদেরকে একদম নিরাশ করব না। তো চলো বন্ধুরা, এর পর ভিডিওটা পেতে থাকবে। সবাই সাথে থেকো, পাশে থেকো, আর সবাই ভালো থেকো।